আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো সামনে ৩-৪ দিন আমি অনেক ব্যস্ত থাকবো। তো ভাবলাম আমি আপনাদের একটা শর্ট একটা আপডেট দিয়ে যাই বিটিসির। যাতে আপনারা আ একটা প্ল্যান নিয়ে এগোতে পারেন। তো যারা লং করছেন তারা তো অলরেডি বাঁশ খেয়ে বসে আছেন। আর যারা শর্ট করছেন তারা তো আলহামদুলিল্লাহ প্রফিটে আছেন সবাই। সো এই যে এই জোনটা আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এখানে কিন্তু আমি বলছিলাম গত ভিডিওতে যে এই প্যাটার্নটা যদি মানে প্রপারলি যদি ওয়ার্ক করে তাহলে আমরা এই ডাউনের আগে কিন্তু আমাদের 100K প্লাস মানে 1,00,000 প্লাস বিটিসি যাওয়ার কথা ছিল। যদি যাইতো তাহলে এটা প্রপারলি ওয়ার্ক করতো। কিন্তু গেল না। তার আগেই ডাউন ডাউন দিয়ে দিছে। তো এটা আসলে আনএক্সপেক্টেড আর এটা আ আমার প্রেডিকশন এ এখানে একটু ভুল আছে। হ্যাঁ? এটা তো আ ভুল হইতেই পারে। এটা অনেকে হয়তো ভুল করলেও স্বীকার করে না। কিন্তু এটা আমার প্রপারলি আমার ওয়ার্ক করে নাই। আমার আশা ছিল যে এই ডাউনটা দেওয়ার আগে আরেকটু পাম্প করে যদি এই লেভেল পর্যন্ত যাইতো ১০০K পর্যন্ত যদি যাইতো তাহলে একদম পারফেক্ট ছিল আমার জন্য। কিন্তু এটা হয় নাই। যাই হোক, এখন বিটিসি এই জোনটার মধ্যে, এই বক্সটার মধ্যে অলরেডি প্রবেশ করছে। তো এখন আমরা উইকলি ক্লোজিংটা দেখব যে ৭০ এর উপরে দিচ্ছে নাকি ৭০ এর নিচে দিচ্ছে। এইটার উপর ডিপেন্ড করেই আমরা নেক্সট আমাদের সিদ্ধান্ত নেব যে আমরা কি করব? তো এখন নেক্সট এখানে আ বিটিসি দেখা যাচ্ছে যে 66 আপনার 66,000 এ যাইতে পারে, হ্যাঁ? দেখা যাক এখন কি হয়। আপনারা একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, দেখেন যে আ কোন দিকে যায়। মার্কেটটার মুভটা আগে ধরতে হইব। যদি মুভ না ধরতে পারেন তাহলে তো খেলতে পারবেন না। এই হলো বিষয়। তো এখানে এই সিএমই গ্যাপটা নেওয়ার বাকি আছে। এটা একটু শর্টার টাইম ফ্রেম করলে আপনারা ক্লিয়ার হইতে পারবেন। উপরে কিন্তু সিএমই গ্যাপ একটা বাকি আছে। তো এটা আজ বা কাল এটা তো নেবেই, নিতেই হবে। সো আজ পর্যন্ত এরকম নাই যে সিএমই গ্যাপ নেয় নাই। এটাও নেবে। হয়তো একটু সময় লাগবে। বাট এই ৮১,০০০ এর যে সিএমই গ্যাপটা আছে এটা নেবে। সো এখন লিকুইডিটিও কিন্তু আমি কালকে লিকুইডিটির আপডেট করছি আপনাদের যে ৮০,০০০-৮৬,০০০ পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণ লিকুইডিটি আছে। তো ওই লিকুইডিটি গুলোও তো নেবে। তার আগে হয়তো আপনার নিচের যারা আ নিচের লিকুইডিটি যে আছে আর যারা লং ওপেন করছে তাদের একটা বাঁশ না দিয়ে তো আর যাবে না মার্কেট। মার্কেট তো আসছে মানে মার্কেটের কাজই তো মানুষকে বাঁশ দেওয়া, তাই না? তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো টিকে থাকতে হবে। মেইন সাবজেক্ট হলো আমাদের যেভাবে হোক টিকে থাকতে হবে। তো আমি তো বলি যে আ যেভাবেই হোক আপনারা লং টার্ম এর জন্য ট্রেড না নিয়ে সবসময় ট্রাই করবেন স্ক্যালপ করার জন্য। স্ক্যালপ যদি করেন তাহলে এভাবে মানে রিস্কে থাকবেন না আপনারা। এই হলো বিষয়। একটু উইকলিতে যাই। সরি ডেতে চলে গেছি। এই দেখেন এখানেও সেম একটা অবস্থা। তো এটা আমি অনেকদিন আগে ড্র করে রাখছিলাম। এটা আর আমার দেখাই হয় নাই। যাই হোক, তো এখানে এটা দেখেও মনে হচ্ছে যে অনেক ডাউন দিবে মার্কেট, হ্যাঁ? কিন্তু এই বক্সটাই হলো আমার মেইন সাবজেক্ট। এই বক্সের মধ্যে বিটিসি গিয়ে কি রেজাল্ট দেয়। তো এই যে জোন এটা আমি প্রিমিয়ামে শেয়ার করছি। কালকে প্রিমিয়ামে আমরা এটা নিয়েও কথা বলছি। এই চার্টটা প্রিমিয়ামে দেখাইছি। তো এই যে দেখেন, এখানে যদি আমরা উইকলি ক্লোজিংটা যদি ৭০ এর উপরে পাই তাহলে উপরের দিকে একটা রিটেস্ট পাবো। রিটেস্ট করতেও যদি যায় তারপরেও আমরা ৮০ র উপরে পাবো। আর ৮০ র উপরে সিএমই গ্যাপটাও আছে। ৮০ র উপরে অনেক পরিমাণ মানে লিকুইডিটিও আছে। তো রিটেস্ট করতে গেলেও আমরা কিন্তু ৮০ র উপরে মার্কেট পাবো। এটা কিন্তু উইকলি টাইম ফ্রেম যে এখন বলতেছি কালকেই চলে যাবে এরকম না। এটা একেকটা ক্যান্ডেল কিন্তু ১ সপ্তাহের ক্যান্ডেল। এটা বুঝতে হবে। যাই হোক, তো এইখানে আমরা আসলে এই জোনটা আসলে আমাদের জন্য অনেক সেনসিটিভ যে এইখানে আমরা একটা ডিসিশন নিব যে আমরা শর্ট করব নাকি লং করব। তো এই উইকলি ক্যান্ডেলটা আমরা ক্লোজিং এর জন্য ওয়েট করতেছি। আর আমাদের প্রিমিয়ামে অলরেডি আ এটা নিয়ে শেয়ার করা হয়েছে, ডিসকাস করা হয়েছে। তো আমরা এখন ছোটখাটো একটা পজিশন ওপেন করছি। আমাদের লস চলতেছে। বাট আমরা ওই আমাদের একটা প্ল্যান আছে। I have a plan বুঝতে পারছেন?
ওই I have a plan একটা আছে। তো ওই প্ল্যান অনুযায়ী আমাদের চলতেছে। হয়তো লস হবে, না হলে আমাদের 2x প্রফিট নিয়ে আমরা বেরোবো। তো এরকম প্ল্যান নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, তো আপনারাও এইভাবে এখন শুধু দেখেন যে বিটিসির উইকলি ক্লোজিংটা ৭০ এর নিচে দিচ্ছে নাকি উপরে দিচ্ছে। ৭০ এর উপরে দিলে রিটেস্ট করতে যাবে, উপরে যাবে এটা 100% সিউর ধরে রাখেন। যদি রিটেস্ট করতে যায় আর ৭০ এর উপরে যদি স্টে করে, আর যদি দেখেন যে উইকলি ক্লোজিংটা আমরা ৭০ এর নিচে পাইছি, তাহলে কপালে দুঃখ আছে। আরেকটা কথা বলি, যারা স্পট করেন, হ্যাঁ? স্পটে কিন্তু আপনাদের এখন পারচেজ করার একটা সুযোগ আছে। ইথেরিয়াম কিন্তু আমি কিনতে বলছি। আপনারা আস্তে, আস্তে আরো ইথেরিয়াম কিনে রাখেন। বিটিসি যদি 50 মানে ৫০,০০০ ও যদি বিটিসি যায়, তখনও আপনারা স্পটে আস্তে, আস্তে ইথেরিয়াম, তারপর আপনার আ বিটিসি এগুলা স্পটে কিনতে পারবেন। ঠিক আছে? কারণ বিটিসি যত নিচে পাবেন আস্তে, আস্তে খালি কিনবেন। সুযোগ থাকলে সুযোগটা হাতছাড়া মানে না করাই উচিত। হ্যাঁ? কারণ বিটিসি আর ইথেরিয়ামে ইনভেস্ট করলে এটা লং টার্ম এর জন্য আপনি রাখতে পারেন। একবার চোখ বন্ধ করে রিল্যাক্স। ঠিক আছে? তো আশা করি আপনারা ক্লিয়ার হইছেন। আমি কিন্তু আজকের কথাগুলো লঙ্গার টাইম ফ্রেমে বললাম। শর্টার টাইম ফ্রেমে ওইভাবে বললাম না। শর্টার টাইম ফ্রেমে আপনারা এখন রিস্ক নিবেন না। হ্যাঁ? শর্টার টাইম ফ্রেমে আপনারা যদি ট্রেড করতে চান, তাহলে ছোট, ছোট ট্রেড করবেন। লং করেন বা শর্ট করেন, স্ক্যাল্প করেন। মানে হোল্ড করা যাবে না। এখন হোল্ড করলে বাঁশ খাবেন। কোনোভাবেই হোল্ড করা যাবে না। সো আপনারা এখন শুধু একটা কাজই করবেন, যদি শর্টও করেন, মানে মনিটরের সামনে যত সময় আছেন তত সময় আপনারা করেন। ঠিক আছে? আর এমনি আমি আ চেষ্টা করব আপডেট দেওয়ার। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্টে আ কমেন্ট করেন। তারপরে যদি আমি ফ্রি থাকি, আমি অবশ্যই রিপ্লাই করব। বিশেষ করে ভিডিও এটা বানাইলামই জাস্ট আমি আমাদের যে প্ল্যানটা একটু বোঝানোর জন্য। যে নেক্সট প্ল্যান কি? যাই হোক, যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন কমেন্টে রাখবেন। আমি রিপ্লাই করে দেব। ওকে? তো ভালো থাকেন সবাই।